বাড়ি থেকে কিছুটা দূরেই ডোবার মধ্যে এক কিশোরের মৃতদেহ উদ্ধার। ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার খেজুরিয়া নিউ কলোনি এলাকায়। জানা গেছে মৃত কিশোরের নাম সাগ্নিক ওরফে বিশাল হালদার, বয়স 17 বছর। বাবার নাম সজল হালদার, মায়ের নাম মল্লিকা হালদার। তাদের ছেলে সাগ্নিক রবিবার বিকেল থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরিবারবর্গ অনেক খোঁজাখুঁজির পর রাতের দিকে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে এক ডোবার মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। পরিবারের অনুমান সাগ্নিক জলে ডুবে মারা যায়নি বা আত্মহত্যাও করেনি, কারণ তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই মনে হচ্ছে কেউ বা কারা তাকে খুন করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি আমার ছেলেকে আমি যা দেখছি স্যার, এই জায়গাতে মনে হয়েছে যে যাতে মারুক আর যাতে ফেলুক আর যাতে যাও, এই জায়গাতে আঘাত আছে স্যার। আঘাত আছে না কাটার দাগ আছে? দিক দেখে দুঃখ বলতে পারি না স্যার। আমার মনে হয় ছেলেকে শয়তানেই মারুক আর মানুষই মারুক আর জাতেই মারুক, ছেলে ধাক্কা মারা আছে। কিন্তু আমি যখন ওই জায়গাটা দিয়ে 5 বার 6 বার করে জোড়া জোড়া লাইট নিয়ে ঢুকছি, 10-20টা ছেলেকে, এদিকে 10-20 জন, এদিকে 10-20 জন, 200 জন, 150 জন ছেলে আমার ঢুকছে লোক সব। ওই জায়গা দিয়ে 5 বার 6 বার ঢুকলাম, এইবারে ছেলে পিলে, কিন্তু ছেলেকে দেখতে পেলাম না। তারপরে সবাই বের হয়ে গেল, চলো তো দেখি কোনখানা আছে। বলছি যে এইটা দিয়ে ঢুকবো। যে দেখছি তো স্যার এক জায়গাতে জুতা পরা আছে, এক জায়গাতে ছেলে এইভাবে চিটপাটা হয়ে পড়া আছে। দুপুরে 1টার দিকে বাড়ি আসলো, ছেলেটা বাড়িতেই থাকে। আচ্ছা, বাড়িতেই থাকে। তো 1টার দিকে এসে স্নান করতে বললাম, তো বলছে ঠান্ডা লাগছে স্নান করবো না। আমি রান্না করছি, ও ঘরের ভিতরে টিভি দেখছে। দেখতে দেখতে তরকারি হয়ে গেলো, তখন বলছে মা ভাত দাও। ভাত খেয়ে মুখ হাত ধুয়ে টিভি দেখতে বসলো। তারপরে আর একটা ছেলে আছে, ওর বাবা আছে, সবাইকে ভাত দিলাম, আমরাও খেলাম। টিভি দেখতে দেখতে ছোট ছেলে গ্রিলের দোকানে কাজ করে, তো বলছে মা 3টা বেজে গেলো, কাজে যাবো। তখন বড় ছেলেও বলছে মা আমি কে বাঁচবো না। আমি বলছি বাঁচবো না কেন, যাবি ঘুমা, তোর ভাই যাইছে জাগা, তুই ঘুমা। ওই আর ঘুমালো না, চলে আলো। ছেলে এমনি ডুবে গেছে পুকুরে নাকি? ডুবার মতন তো হয়ে নাই আমার ছেলে, কিন্তু কোথাও কাটা উটা দাগ টাগ বা কিছু আছে? কোথায় কাটা আছে? এই যে তুতিনের কাছে এখানটাতে কাটা আছে অনেকটা, গলা কেটে দিয়েছে। এখানটা কাটা আছে। আর জলে পড়েছিল, অল্প জলে পড়ে আছে, তো চিত হয়ে হাতের মুঠি টুটি কিছু না, চিত হয়ে শুয়ে আছে। মুখে মাটি টাটি কিছু নাই, জলে যেরকম ছাড়া থাকে একটা পেপারের মতন, ওরকম জলের কানিতে ছেড়ে রেখেছে। আর জুতাটা অনেক দূরে, জুতাটা ধরা আছে। ফের মালদায় কচ্ছপ পাচারের চেষ্টা রুখে দিল আরপিএফ। মালদা টাউন স্টেশনে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করল 99টি কচ্ছপ। ঘটনায় আরপিএফের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের এক পাচারকারী যুবক। আরপিএফ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম শুভম, বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়। সে রবিবার রাতে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে চেপে 4টি ব্যাগে করে কচ্ছপ বোঝাই করে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। বিষয়টি আরপিএফের নজরে পড়ে। এরপর রাত 1:30 নাগাদ আনন্দবিহার এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই আরপিএফ ওই ট্রেনের S5 কোচ থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। তার হেফাজতে থাকা 4টি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট 99টি কচ্ছপ। উদ্ধার কচ্ছপগুলির ওজন 500 গ্রাম থেকে 1.5 কেজির মধ্যে। উদ্ধার সমস্ত কচ্ছপ আরপিএফের পক্ষ থেকে মালদা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তর গোটা ঘটনার তদন্ত শুরু করে, এমনটাই জানান বন দপ্তরের মালদা রেঞ্জের আধিকারিক সুজিত চ্যাটার্জি। এটা আমাদের কালকে আনন্দবিহার এক্সপ্রেসে রাত্রিবেলায় বাইরে থেকে এই কচ্ছপগুলোকে ধরে আনা হচ্ছিল পাচার করবার জন্য। তো রেলওয়ে পুলিশ ফোর্স আরপিএফ তারা ধরেন এবং তারা সিজ করার পরে আমাদেরকে আবার হ্যান্ডওভার করেন ডিটেলস কেসটাকে ডিল করবার জন্য। একজন অ্যারেস্ট হয়েছে। আমরা 99টা কচ্ছপ ওনাদের কাছ থেকে রিসিভ করেছি। এবারে জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। 51,000 টাকার জালনোট সহ গ্রেপ্তার করল 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছে এক মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মোহাম্মদ শাহজাহান শেখ, শামীম আক্তার ও জোলো বিবি। 3 জনেরই বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে মধুঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শাহজাহান ও শামীমকে গ্রেপ্তার করে।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করে 51,000 টাকার জাল নোট। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জোলো বিবির নাম উঠে আসে। তার ভিত্তিতে পুলিশ জোলো বিবিকেও গ্রেপ্তার করে। ধৃতরা কয়দিন ধরে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িত, এই চক্রে আর কে কে রয়েছে ইত্যাদি নানান বিষয় জানতে সোমবার ধৃত 3 জনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এক ব্যক্তিকে বাড়িতে ডেকে মারধরের অভিযোগ উঠল বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। পাল্টায় ওই ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। সোমবার এই অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি রেলগেট এলাকায়। আক্রান্ত ব্যক্তি বিপ্লব বিশ্বাসের অভিযোগ, বিজেপি গ্রাম পঞ্চায়েতের সদস্য শিবুত কর্মকার তার বাবাকে গালিগালাজ ও টিটকেরি করেছিলেন। এর প্রতিবাদ জানাতে গিয়ে তিনি আক্রান্ত হন। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তার পরিবারের লোকজনেরা মিলে তাকে বাড়িতে আটকে রেখে মারধর করে রক্তাক্ত করেন। উনি আমার বাবার সঙ্গে মুখে ভাষা করে গালাগাল করে, বাবাকে মানে চিটার বলছে সব। এই চিটার বলার পর আমাকে বলতে হলো তুই এসব কথা কেন বললি। এই বিষয় কথা নিয়ে কথা হতে ওরা বাবা মিলে 2 ছেলে মিলে ঘরে মানে বাড়ির ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে আমরা নিজে ডেকে বাড়িতে। কবে হয়েছে এটা? আজকে সকালবেলা। পাল্টা মারধর হামলার অভিযোগ এনেছেন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য শিবু কর্মকার। দীর্ঘদিন ধরেই ও যখন রাস্তা পথে দেখে তখন ভাষা খারাপ উল্টা পাল্টা বলে। আজকে সকালবেলা হঠাৎ করে ও আমাকে একদম ভাষায় মোটামুটি 15 মিনিট ধরে গালাগালি করার পরে এটা ধাক্কা দিয়ে ঢুকে আমার বউয়ের সাথে প্রথমে ধস্তাধস্তি করেছে। ধস্তাধস্তি করে যখন আমি বাধা দিতে যাই, আমার বাবার ভাই এলাকার লোকজন যখন ছুটে আসে, আক্রমণ করতে গেলে সবাই মিলে বাঁচিয়ে নিয়ে তখন ওই আমার হাতকে কামড়ে ধরে। তারপরে ওই ওখান থেকে ওই ভোজালি সমেত ওখান থেকে পালিয়ে যেয়ে আগে দেখছি এসে থানাতে রিপোর্ট করা। ঘটনায় 2 পক্ষের তরফেই মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।